গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো, সকাল সকাল সূর্যটাকে দেখে মনে হচ্ছে যে সারাটা দিন কেমন যাবে, একদম লাল হয়ে উঠেছে। তো যাই হোক, সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো করে দেখো সোজা চলে এলাম রান্নাঘরে জলখাবার বানাতে। এই দেখো ছেলে এখানে ধ্যান করছে। এখানে তারপর রান্নাঘরে গিয়ে শান্তনু আর বাবানকে খেতে দিয়ে দেবো, একই থালায় দিয়ে দিব, দুজনে খেয়ে নেবে। আলুর তরকারিটা তোমার কালকে করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, সকালে গরম করে নিয়েছি। আজকে লুচি আর পায়েসটা করলাম। এত গরমে করতাম না, ছেলে হঠাৎ করে বলে, সে সাধারণত লুচি খেতে চায় না। ছেলে বললো, মামুনি লুচি করো। তো বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করেও পড়তে বসছে। না, একটা বই, একটা জিকে পড়বে নি, ইংলিশটা করো তাহলে। তারপর দেখো, এখন বাজে সকাল 10টা। বিছানায় এমন রোদ পড়েছে দেখো। এখন থেকে যে রুমটা গরম হতে থাকে। এমন খাচ্ছ? মাথায় কি নিয়েছো? কার? কলকাতার। দেখি, হ্যাঁ করো। তারপর চলে এলাম রান্নাঘরে। এত গরমের মধ্যে চা না খেলে হয় বলো? যত গরম পড়ুক না কেন, যাদের চায়ে নেশা থাকে একটু চা খেতেই হবে। তো এদিকে ভাত প্রায় হয়ে এসছে। চাটা খাওয়ার পরে নিম বেগুন ভাজবো। গরমে একটু তেতো হলে ভালো লাগে খেতে। আর শান্তনু বাজার গেছিলো, কই মাছ নিয়ে এসছে। কই মাছে লবণ হলুদ মাখিয়ে মাখাতে মাখাতে ভাবছি আমি তেলকই করব না কই মাছের এমনি ঝোল করব। তো তেলকই করব। নিম বেগুন ভাজা, তেলকই, ডাল আর ঝিঙে আলু পোস্ত। এদিকে ঝিঙে আলু পোস্ত প্রায় হয়েই এসছে। একদম শুকনো শুকনো করব না, আমাদের এইভাবেই মানে একটু মাখা মাখা ভাব থাকবে, ওইভাবেই খেতে ভালোবাসে। তো ঢাকা দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দেখো সন্ধ্যেবেলা, কাপড় চোপড় সব গুছোতে হবে। এক খাট কাপড় পড়ে আছে। এদিকে বারান্দায়ও কাপড় আছে, ছাদে আর কাপড় শুকোতে আসেনি এত গরমে। আর এদিকে রোদের এতে কাপড়ের অস্তিত্ব কিছু থাকবে না, তার জন্য বারান্দায় শুকিয়ে দিয়েছিলাম। কাপড়গুলো তুলে এবারে টিভি দেখতে দেখতে কাপড়গুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। তো আজ এই পর্যন্ত, টাটা।